হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি পাঠ করব, শ্রবণ করব। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, অসাধারণ একটি শ্লোক। এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সবথেকে প্রিয় ভক্তের কোয়ালিটি বা গুণ সম্পর্কে তিনি ব্যক্ত করেছেন। এবং যদি আপনি প্রত্যেকে যদি আমরা কৃষ্ণের ভক্ত হতে চাই, আমাদের ভিতরে এই গুণগুলি অবশ্যই ডেভেলপ করতে হবে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধে, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে এই তত্ত্বগুলি সারা পৃথিবীর মানুষ সুন্দরভাবে জানতে পারে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নম্বর 13। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমী। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমী। সমদুঃখ সুখ ক্ষমী। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপর শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমতা শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল। অ্যাকচুয়ালি এই শ্লোকটি 13 এবং 14 নাম্বার শ্লোক, দুটি শ্লোক মিলে একটি তত্ত্ব উপস্থাপন করছে। তো এখানে ভগবান 14 নম্বর শেষে যেটা বলছে স্বমে প্রিয়, একবারই করতে পারতাম, কিন্তু এই শ্লোকের মধ্যে অনেক গভীর তত্ত্ব আছে, তাই চিন্তা করেছি যে এক একটি শ্লোক এক এক পার্ট করে সুন্দরভাবে আলোচনা করার। তাই আমরা 13 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভগবানের প্রিয় ভক্তের ভিতরে ভগবান এই গুণগুলি দেখতে চাইছেন। প্রথমে আমরা প্রত্যেকটা শব্দ একটু বিচার করে দেখব, প্রত্যেকটা শব্দের আলাদা। অদ্দেষ্টা মানে কি? অদ্দেষ্টা মানে দেশ বর্জিত। সর্বভূতানাং মানে সমস্ত জীবের প্রতি। মৈত্র মানে বন্ধু ভাবাপন্ন। করুণা, করুণ মানে কৃপালু। এব মানে অবশ্যই, চ মানে অনির্মম মানে মমতা শূন্য। নিরহংকার মানে অহংকার রহিত। সম মানে সমভাবাপন্ন। দুঃখ মানে দুঃখে, সুখ মানে সুখে, ক্ষমী মানে ক্ষমাশীল। আজ আমরা শুধু এইটুকুই আলোচনা করব। তো চলুন এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে, অর্থাৎ 3 মহান ব্যক্তির তাৎপর্যের আলোকে আমরা এই সংস্কৃত শ্লোকটি বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের জীবনে কিভাবে এটিকে কাজে লাগানো সম্ভব সেই বিষয়টা নিয়ে আমরা
চিন্তা করব। কারণ যদি আমরা এই গুণগুলি আমাদের জীবনে প্রয়োগ না করতে পারি তাহলে আমাদের জীবনে কখনোই পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া হবে না। ভগবানের যে ভগবদ গীতা দেওয়ার মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনো সাধিত হবে না। তাই প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে এর আগের তত্ত্বগুলিতে, যে শুদ্ধ ভক্তি কি, ভগবানের শুদ্ধ ভক্তি কি ভগবান ডাইরেক্ট ভগবানের সেবা করা নাকি নির্বিশেষ ভগবানের সেবা করা। শুদ্ধ ভক্তির ওখানে ভক্তের সামান্য কিছু কোয়ালিটি নির্দেশ করা হয়েছে এবং সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু এই সমস্ত শ্লোক কিন্তু ভগবানের 8 নম্বর শ্লোক। আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলছি, এই সব কিছু কিন্তু ভগবানের 8 নম্বর শ্লোক, ভগবদ গীতার 12 অধ্যায়ের 8 নম্বর শ্লোকের উপরে বেচ করে পুরো ভগবদ গীতার 12 অধ্যায় চলবে। 12, আমি যারা প্রথমবার এসছে তাদের জন্য বলছি, 8 নম্বর শ্লোকে বলা হয়েছিল ময়ি এবং মানে অধচ্ছ ময়ি বুদ্ধি নিবেশয়। এই 13 আর 14 নম্বর শ্লোক একসাথে আমি বলেছি, একসাথে কিন্তু আমি এক একটা শ্লোক নিয়ে আলোচনা করব, তা নাহলে আমি কভার করতে পারবো না। তো 13 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোকে, 14 নম্বর শ্লোকে এসে ভগবান কিন্তু স্পষ্ট করে বললেন, অর্থাৎ এই গুণগুলি থাকলেই সবে মাত্র ময়ি অর্পিত মানববুদ্ধি, সেই ময়ি অর্পিত মানববুদ্ধি। ওখানে বলেছিল ময়ি ময়ি এবং মন আধাচ্ছ ময়ি বুদ্ধি নিবাসায়, এখানে বলছেন ময়ি এবং মনোবুদ্ধি, ময়ি অর্পিত মনোবুদ্ধি, অর্থাৎ বুদ্ধি এবং মনকে ভগবানে সমর্পণ করতে হবে, অর্পণ করতে হবে। তো সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই ছেড়ে যাবেন না। আপনার আমার প্রত্যেকের জীবনের আমাদের জীবনের লক্ষ্য কিন্তু এই শ্লোকের মধ্যে রয়েছে। তো প্রথমে আমরা দেখব যে একজন শুদ্ধ ভক্তের ভাবধারা কি, ভগবান কি চাইছেন, কি কি গুণ আমার ভিতরে তৈরি করতে হবে। কারণ এটা স্বাভাবিক ভগবান বলছেন যে এই ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ভগবানের ধামে নিয়ে যাওয়া, ভগবানের কাছে নিয়ে যাওয়া। তো আমাদের ভিতরে যে যে গুণগুলি দরকার, কারণ ভগবানের প্রিয় না হলে স্বমে প্রিয়, অর্থাৎ আমরা যদি ভগবানের প্রিয় হতে পারি তবেই আমরা কিন্তু ভগবানের কাছে যেতে পারবো, আদারওয়াইজ ভগবানের কাছে যেতে পারবো না। আপনার বাড়িতে যদি কোনো ফ্যামিলি পার্টি করেন, তো গ্রামে হাজারো লোক থাকতে পারে বা প্রতিবেশীদের ভিতরে হাজারো লোক থাকতে পারে, সকলকে কিন্তু আপনি পার্টিতে ইনভাইট করেন না। পার্টিতে ইনভাইট শুধুমাত্র তাদেরকে করেন যারা আপনার অত্যন্ত প্রিয়। পরমেশ্বর ভগবান এখানে ইনভাইটেশন কার্ড ওপেন দিয়ে দিয়েছে এবং তিনি কাদেরকে ইনভাইট করতে চাইছেন আপনাদের বুঝে নিতে হবে। তাই শুদ্ধ ভক্তের যে গুণ, সে বিষয়গুলি আমাদের দেখতে হবে এই শ্লোকের মাধ্যমে, এবং এই দেখার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করা দরকার। প্রথমেই যে দিকটা মানে বিষয়টি আছে সেটি হচ্ছে অদ্দেষ্টা সর্বভূতানাম, অর্থাৎ সমস্ত জীবের প্রতি কি আছে, সমস্ত জীবের প্রতি দেশ শূন্য ভাব। অদ্দেষ্টা, দেশ মানে আপনি কারো প্রতি রাগ করতে পারবেন না, আপনি কারো প্রতি বৈরী ভাব যেটি, তো নির্বৈর, যেটা ভগবদ্গীতায় আপনার 11 অধ্যায়ের একেবারে লাস্ট শ্লোকে বলেছিল নির্বৈর সর্বভূতানাম, এখানে সেই কথাটি অদ্দেষ্টা সর্বভূতানাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোনো জীবের প্রতি ভগবান কখনো চান না যে আপনি কোনো জীবের প্রতি কোনো রকম ক্রোধ বা কোনো রকম বৈরী কোনো মনোবৃত্তি আপনি রাখেন। এটি সবার আগে আমাদের জীবন থেকে আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই তাহলে সকলের আগে আমাদের যে জিনিসটা ত্যাগ করতে হবে সেটি হচ্ছে দেশ ভাব। এবং কার প্রতি? ঠিক আছে, তাহলে প্রভু কোনো মানুষকে দেশ করবো না, সমস্ত জীবের প্রতি, সর্বভূতানাম মানে সমস্ত প্রাণী, যার ভিতরে প্রাণ আছে তার প্রতি আপনি দেশ করতে পারবেন না। কোনো জীবের প্রতি কৃষ্ণ ভক্তের কোনো দেশ নেই। বলবেন যদি কোনো শত্রু মিত্র জ্ঞান তো নেই, যারা কৃষ্ণের ভক্ত তাদের তো শত্রু মিত্র জ্ঞান নেই। শত্রু মিত্র জ্ঞান তখন হয় যখন একজন ব্যক্তি রজগুণে থাকে, যখন তার কাছে সম্পদ থাকে, সহায় সম্পদ, ধন জন মন, মানে এগুলি যখন তার নিজের কাছে থাকে তখন তার কাছে এগুলি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত সব কিছু ভগবানকে সমর্পণ করে দিয়েছেন, তাই তার কাছে আর কিছু নেই, তাই তার কোনো শত্রুও নেই, মিত্রও নেই। যেহেতু শত্রু মিত্র উভয় নেই, তাই তিনি কার প্রতি দেশ করবেন?
তাই প্রথম গুণ হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জীবের প্রতি, কোনো জীব একজন কৃষ্ণ ভক্তের দ্বারা যেন কষ্ট না পায়। কোনো জীব, মানুষ তো অনেক উন্নত, বলবেন মানুষ তো অনেক উন্নত, পরমেশ্বর ভগবান এখানে সাধারণ জীবের কথাও, একটা আপনি কোনো প্রাণীকে আঘাত করবেন না, কোনো প্রাণীকে কায় মনোবাক্যে আপনি আঘাত করতে পারবেন না। যদি আপনার দ্বারা কোনো প্রাণী কষ্ট পেয়েছে, ইভেন একটি মশা, একটি মাছি, এমনকি আপনার বাড়িতে যে ইঁদুর আপনার কোনো দামি জিনিস আপনার কেটে দিচ্ছে, আপনি যদি তারও ক্ষতি করেন, মনে করেন যে আপনি কৃষ্ণ ভক্ত নন। আপনি হয়তো ভালো একজন মানুষ, মানুষের উপকার করছেন, কিন্তু কৃষ্ণ ভক্ত নন। কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য যে গুণ দরকার, সেই গুণগুলি পরমেশ্বর ভগবান এই শ্লোকে ব্যাখ্যা চাইছেন, এই শ্লোকের মাধ্যমে জানাতে চাইছেন। অদ্বেষ্টা সর্বভূতানাম। কোনো জীবের প্রতি, আপনার গায়ে মশা কামড়াতে পারে, এটা মশার ধর্ম, মশার ব্রেন এত নয়, ভালো নয় যে আপনার দেহে কামড়ালে আপনার ব্যথা করছে সে এটা বুঝতে পারবে। আপনি তাকে উড়িয়ে দিতে পারেন, ফু দিতে পারেন, কিন্তু আপনি তাকে মেরে দিতে পারেন না, কারণ আপনি জানেন মৃত্যু যন্ত্রণা কত কষ্টকর। সামান্য একটু মশা কামড়েছে, তাতে যদি আপনার এত ব্যথা হয়, আর আপনি একটা চড় দিয়ে বা এরকম করে আপনি মশাটার প্রাণে মেরে দিলেন, তাহলে মশাটার যন্ত্রণা আপনার এই সামান্য ইসের থেকে কতটা ভয়ঙ্কর। একবার বিচার করুন, একটা সামান্য মানে লঘু পাপে গুরুদণ্ড, তার পাপ হয়েছে হয়তোবা, আমি যদি ধরেও নিই, যদিও তাদের কোনো পাপ নেই, কারণ তাদের মেধা অত উন্নত নয়, তথাপি যদি আমি ধরে নেই তার অপরাধ হয়েছে, তার অন্যায় হয়েছে, তার পাপ হচ্ছে, কিন্তু আপনি লঘু পাপে গুরুদণ্ড প্রদান করলেন। একটা মশা আপনাকে কামড়ালে আপনার প্রাণ হত্যা হয় না, আপনার কিছুই হয় না, কিছুক্ষণ পরে প্রথমে একটু জ্বালা করবে, পরে এরকম ডলে দিলে বা কোনো কিছু একটা মাখলে ঠিক হয়ে যাবেন। বললেন প্রভু না, অনেক সময় ডেঙ্গু মশা বিভিন্ন ধরনের ম্যালেরিয়ার রোগ তৈরি করে। এগুলো মেডিকেল টার্ম, এগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এক কথা হচ্ছে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া যাবে না। তাই কৃষ্ণ ভক্ত কারো প্রতি কখনো দ্বেষ করবেন না। সমস্ত মানে কি বলা যায় যে সমস্ত জীবের প্রতি তিনি সমভাবাপন্ন, মানে সমান, মানে সকলের প্রতি থাকবেন। আর এটা শুধু যে গীতায় বলেছে তা নয়, কিন্তু শ্রীমদ্ ভাগবতমেও এই কথা বলেছে, তিতিক্ষেয়ম কারুণিকা সুহৃদৌ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণাম। বলছে তিতিক্ষেয় মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা, সহিষ্ণু হতে হবে। এবং অদ্বেষ্টা সর্বভূতানাম, এখানে বলেছে সুহৃদ সর্বদেহিনাম, সমস্ত জীবের প্রকৃত বন্ধু হতে হবে আপনাকে। বন্ধু কখনো বন্ধুকে কষ্ট দেয় বলুন? আপনারাই বিচার করে বলুন। আপনি কখনো আপনার বন্ধু যদি আপনার সাথে কখনো কোনো কারণে কোনো সময় খারাপ আচরণও করে, তথাপি আপনি বন্ধুত্বের খাতিরে আপনি কিন্তু তাকে ক্ষমা করবেন কিনা আপনি বলুন? এটি হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। প্রকৃত বন্ধুত্ব হচ্ছে এটি। তাই আমাদেরকে বুঝতে হবে যে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা, এসব কিছু সুন্দর প্যারালাল চলছে। শ্রীমদ্ ভাগবত গীতা তো প্রিন্সিপাল বুক, এর যদি আপনি অ্যাপ্লিকেশন চান, অ্যাপ্লাই চান, তাহলে শ্রীমদ্ ভাগবতমে ব্যক্তি উদাহরণ রয়েছে। অদ্বেষ্টা সর্বভূতানাম, সমস্ত জীবের প্রতি আপনার কি থাকতে হবে? সমস্ত জীবের প্রতি আপনার দ্বেষ রহিত থাকতে হবে। চৈতন্য চরিতামৃতে এই বিষয় সুন্দরভাবে বলছেন, ভক্ত অপ্রতিহতা দেশহীনা। একজন ভক্ত, তার ভিতরে একটা অপ্রতিহত গুণ থাকবে, আর সেটা হচ্ছে দেশহীন। ভক্ত অপ্রতিহত মানে তাকে কেউ রোধ করতে পারবে না। একজন ভক্ত যদি ভক্তি করে না, কোনো বাধাই তার কাছে বাধা নয়। এবং তার ভিতরে সবথেকে প্রথম যে গুণ থাকবে সেটা হচ্ছে দেশহীন। কোনো জীবের প্রতি দেশ যদি আপনার ভিতরে, হ্যাঁ আপনি সকলের সামনে দেখাতে পারবেন যে আমি তো সকলের সুহৃদ ব্যক্তি, আমার কাছে কেউ নেই, কিন্তু আপনার হৃদয়ে যদি কোনো ব্যক্তির প্রতি কুটিল ভাব, দেশ ভাব থাকে, তো আপনি ভক্ত নন। একটা জিনিস আমি প্রায় ক্লাসে বলি, সেটি হচ্ছে আপনি আপনাকে ঠকাতে পারবেন, আপনি আমাকে ঠকাতে পারবেন, কিন্তু আপনি ভগবানকে ঠকাতে পারবেন না।
আপনি যার জন্য তপস্যা করছেন, যার জন্য আরাধনা করছেন, তাকে কিন্তু আপনি ঠকাতে পারবেন না। তাই সাবধান। ভক্তি রাজ্যে সকলের আগে, যদি আপনি ভগবানের প্রিয় হতে চান, সকলের আগে যে গুণ দরকার সেটি হচ্ছে অদ্বেষ্টা। প্রত্যেক জীবের প্রতি দেশ রহিত হন। কোনো জীবের প্রতি আপনার যেন কোনো ক্রোধ না থাকে, কোনো বিদ্বেষ ভাবাপন্ন না থাকে, বৈরী ভাব না থাকে। এগুলি প্রথমে মাথায় রাখতে হবে। আমাদের শ্রীমদ্ ভাগবত থেকে আমরা বললাম না যে এই ভগবদ গীতা হচ্ছে প্রিন্সিপাল বুক, আর এর অ্যাপ্লিকেশন কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতমে। প্রহ্লাদ মহারাজের কথা চিন্তা করুন। প্রহ্লাদ মহারাজকে তার পিতা স্বয়ং হত্যা করতে গিয়েছিল, এবং একবার নয়, দুইবার নয়, একাধিকবার। লাস্টে তো হিরণ্যকশিপু মানে ক্রোধে এরকম বলেছিল, আমি 36,000 বছর তপস্যা করেছি শুধুমাত্র মৃত্যুকে জয় করার জন্য। তুই আমাকে এটা বল যে আমি এত চেষ্টা করছি, তুই কেন মরছিস না? তোকে কেন মারতে পারছি না? কে তোকে রক্ষা করছে? আর তখন তিনি বলেছিলেন, আমার হরি আমাকে রক্ষা করছে, আমার ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে রক্ষা করছে, আমার ভগবান বিষ্ণু আমাকে রক্ষা করছে, আমার পরম আরাধ্য পরম ইষ্টদেব আমাকে রক্ষা করছে। অদ্বেষ্টা সর্বভূতানাম। যখন হিরণ্যকশিপুকে বধ করা হয়, ভগবান নৃসিংহদেব এসে তাকে বধ করে, এবং প্রহ্লাদ মহারাজকে যখন বলা হয় বরদান করার জন্য বলা হয় যে তুমি বর চাও পুত্র, তখন প্রহ্লাদ মহারাজ অত্যন্ত বিনম্রভাবে হাত জোড় করে বলেছিল, হে ভগবান, আপনি যদি বর দিয়ে আমার প্রতি সন্তুষ্ট হন, আমার প্রতি কৃপা দেখাতে চান, তাহলে শুধু আমাকে এই বর প্রদান করুন। সেটি হচ্ছে, আমার পিতা যাবৎকালে আপনার চরণে যে অপরাধ করেছে, সমস্ত অপরাধ থেকে আপনি তাকে মুক্ত করে দেবেন। আমার পিতার যাতে অসৎগতি না হয়। হরি বল। বিচার করুন অদ্বেষ্টা বলতে কি বোঝায়, অদ্বেষ্টা কাকে বলে, সনাতন ধর্ম কি। আপনি অবাক হয়ে যাবেন। হরিদাস ঠাকুরের লাইফ হিস্ট্রি দেখেন। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে মারা হচ্ছিল এবং মৃত্যু না হওয়া অবধি তাকে মারা হচ্ছিল, এ মতো অবস্থায়, এবং তার অপরাধ কি ছিল জানেন? সে শুধু হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করত। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করত। 22 বাজারে তখন তাকে এইভাবে পেটানো হচ্ছে যাতে পেটাতে পেটাতে তার সকলের সামনে মৃত্যু হবে। এবং রাজা বলে দিয়েছেন, যদি মানে যারা সরকারি কর্মচারী যারা ছিলেন, যারা মারতে না পারে, তাহলে তাদের পরিবারকে হত্যা করা হবে। যখন তাকে মারছে, তিনি হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছিলেন, এ ভগবান, এরা বুঝতে পারছে না, এরা অবুঝ, এদেরকে আপনি ক্ষমা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপর থেকে তিনি সুদর্শনকে পাঠিয়েছিলেন, এখনই যাও, সমস্ত যবনকুলকে ধ্বংস করে দেবে, কারণ ওরা আমার ভক্তকে আঘাত করছে। সুদর্শন এসে হরিদাসকে 3 বার পরিক্রমা করে প্রণাম যখন করলেন, হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে সুদর্শন এসেছে মানে নিশ্চয়ই পরমেশ্বর ভগবান স্টেপ নিচ্ছে। তিনি তৎক্ষণাৎ একটাই শব্দ বললেন, যবনকুলকে রক্ষা করো সুদর্শন। সুদর্শন বিপদে পড়ে গেলেন। কৃষ্ণের অর্ডার যবনকুল ধ্বংস করা, ভক্তের অর্ডার যবনকুলকে রক্ষা করা। ফিরে গেলেন সুদর্শন কোনো কিছু না করে। ভগবান বললেন, সুদর্শন কি করলে? বলছে, ভগবান, আপনিই তো বলেছেন আপনার থেকে আপনার ভক্ত বড়, আপনিই তো সকলকে শিক্ষা দিয়েছেন আমার থেকে আমার ভক্ত বড়। আমি তো গিয়েছি যবনকুলকে হত্যা করার জন্য, কিন্তু আপনার এই প্রিয় ভক্ত আমাকে বলেছে যবনকুলকে রক্ষা করো। তাই আপনার কথা আমি ছেড়ে আপনার ভক্তের কথাকে সম্মান প্রদান করে ভক্তকে প্রণাম করে চলে এসেছি। ভগবান তখন সহ্য করতে পারেনি। ভগবান তারপরে অদৃশ্যভাবে হরিদাসের পিঠের উপরে এসে পড়েছিল। হরিদাসের পিঠের উপরে এসে পড়েছিল এবং তারপর থেকেই যতবার তার আঘাত করেছে, সমস্ত আঘাত
স্বয়ং ভগবান গ্রহণ করেছে। এটা কোনো বানানো কথা নয়। পরবর্তীতে হরিদাস ঠাকুরকে দেখিয়েছিল চৈতন্য মহাপ্রভু যে তুমি যখন সুদর্শনকে ফিরিয়ে দিয়েছো তখন বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে তোমাকে রক্ষা করার জন্য। এই দেখো তোমার ওর পরে যতগুলো আঘাত করেছে সব আঘাতের দাগ এখনো আমার পিঠে রয়েছে। অদ্দেষ্টা সর্বভূতানাম। ভক্ত হওয়া এত সহজ নয়। শিলা প্রভুপাদ বারবার করে বলেছে এটি সরল পথ কিন্তু সহজ নয়। ভগবান কাদেরকে উপরে নেবেন, কাদেরকে তার ধামে নেবেন, এটা ভগবান নিজে বলে দিয়েছেন। অদ্দেষ্টা সর্বভূতানাম, সমস্ত জীবের প্রতি আমাকে আপনাকে অদ্দেষ্টা দেশহীন হতে হবে। কোনো ক্রোধ নেই, কারো প্রতি কারো বৈরী ভাব নেই, সকলে ভগবানের সন্তান। নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করো। নিত্যানন্দ প্রভুকে যখন কলসির কানা দ্বারা তার কপাল ফাটিয়ে দেওয়া হয়েছিল, তার দোষ ছিল কি, তার অপরাধ ছিল কি? শুধু কৃষ্ণ নাম প্রচার করতে যেয়ে তার এই অবস্থা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু স্বয়ং আবার সুদর্শনকে আহ্বান করেছিল, জগাই মাধাইকে দুজনকে হত্যা করবে। এই নিত্যানন্দ প্রভু তার চরণে পড়েছিল। কার? চৈতন্য মহাপ্রভুর। চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে বলছে, হে ভগবান, তুমি তো বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না। চৈতন্য মহাপ্রভু ক্রোধে কাঁপতে কাঁপতে বলেছিল, এতদিন যা করেছে আমি তো কিছু বলিনি, কিন্তু আজ ওরা আমার কলিজার টুকরায়, কলিজার উপরে, আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে, ওদেরকে আর ক্ষমা করব না। ওরা তোমাকে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে যেন কিছুই হয়নি এরকম ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে বলছে, আঘাত কই? ওরা তো আমাকে আঘাত করেনি। বলছে তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে আর তুমি আমাকে বলছো আঘাত করেনি। তখন নিত্যানন্দ প্রভু বলেছিল, ভগবান, কোনো সন্তান যদি পিতার কোলে উঠে পিতাকে আঘাত করে তার মানে কি সন্তানকে হত্যা করতে হয়? এরা তো শিশু সুলভ আমার কাছে, এরা আমার সন্তান তুল্য। এদের এই সামান্য অপরাধে, সামান্য শিশুর অপরাধ পিতামাতার গ্রহণ করা উচিত না। আপনি পরম পিতা, পরমেশ্বর ভগবান, আপনি কেন তাদের অপরাধ গ্রহণ করছেন? তখন নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরে চৈতন্য মহাপ্রভু বলেছিল, আমা হইতে জানা হয় তোমা হইতে হয়। যে আঘাত আমি সহ্য করতে পারছি না সেই আঘাত তো তুমি আঘাতই মনে করছো না। চৈতন্য মহাপ্রভু সব বড় বড় ব্যক্তিদের উদ্ধার করেছেন, নিত্যানন্দ প্রভু পতিত পামর জনকে উদ্ধার করেছেন, সকলকে উদ্ধার করে দিয়েছেন। অদ্দেষ্টা সর্বভূতানাম। কোনো দেশ নেই জীবের প্রতি, তার কোনো দেশ নেই। সমস্ত জীবের প্রতি যতক্ষণ না আমরা এরকম না হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভগবানের ধামে যাওয়ার চিন্তা পর্যন্ত আমাদের করা উচিত না। এত সহজ। আপনি বিনা তৈরিতে আপনি কোথায় যেতে পারবেন? আপনি যদি আমেরিকায় আপনি যদি মায়াপুরে আসতে চান, তথাপি তো আপনার প্রস্তুতি দরকার। আপনি ভগবত ধাম যাবেন বিনা প্রস্তুতিতে? ভগবান এখানে বলে দিয়েছে আপনার কতটা প্রস্তুতি দরকার। অদ্দেষ্টা সর্বভূতানাম। তারপরে বলছে যে মৈত্র। মৈত্র মানে কি? মৈত্র মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন। প্রত্যেকটা কার প্রতি? বলছে সর্বভূতানাম মৈত্র। সর্বভূতানাম মানে সমস্ত জীবের প্রতি আপনার বন্ধু। বলুন, বন্ধু বন্ধুকে আঘাত করেছে কবে? বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দিয়েছে, কিন্তু বন্ধু কখনো বন্ধুকে আঘাত করেনি। যে বন্ধু বন্ধুকে আঘাত করে, যে বন্ধু বন্ধুকে ঠকায়, সে বন্ধু বন্ধুই নয়, সে তো কপট, ছলকারী, ছলনাকারী। বন্ধুত্বের নামে সে কপট ব্যক্তি। আর কপট ব্যক্তিকে কখনো ভগবান পছন্দ করে না। কপট ব্যক্তিকে ভগবান কখনোই পছন্দ করে না। শ্রীমদ্ ভাগবতম শুরুই হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। এই যে কৈতব শব্দ, কৈতব মানে হচ্ছে কপট। হ্যাঁ, কপট ধর্ম বাদ দিয়ে তারপরে যে ধর্ম, সেই ধর্ম শ্রীমদ্ ভাগবতমে শুরু হচ্ছে। বাসু ঘোষ বলছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মন যদি সরল না হয় তাহলে আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন না। হাজার জপ করেন, হাজার আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন না। ভক্তগণ, মন সরল করুন। প্রত্যেক জীবের প্রতি আপনার মৈত্রী ভাব রাখুন, বন্ধুত্বপূর্ণ ভাব থাকুন। উপরে একরকম, ভিতরে আরেক রকম। মনের কথা জানে গোরা, কেমনে দিবা ফাঁকি। আপনি আপনাকে ঠকাতে পারবেন, আপনি আমাকে ঠকাতে পারবেন, কৃষ্ণকে ঠকাতে পারবেন না। কারণ ভগবান কৃষ্ণ মনের ভিতরে পরমাত্মা রূপে বসে আছে।
তাই প্রত্যেক জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হতে হবে এবং কায় মন বাক্যে, অর্থাৎ মধুর বচন বলতে হবে। একজন বন্ধুর সামনে গেলে যেমন বন্ধু মধুর বচনে কথা বলে, অত্যন্ত রসালোভাবে কথা বলে, বন্ধুর সাথে বন্ধু কখনো ঝগড়া করে না, ঠিক একইভাবে অত্যন্ত রসালোভাবে বন্ধুর সাথে কথা বলতে হবে। এটা হচ্ছে শরীর দ্বারা, তারপর হচ্ছে বাক্য দ্বারা, এটা তারপর শরীর দ্বারা হচ্ছে তার সাথে সুন্দরভাবে মিশতে হবে, সুন্দরভাবে মিশতে হবে একজন বন্ধুর সাথে বন্ধু যেভাবে মেশে। আর মন দ্বারা, মনে সবসময় বন্ধুর প্রতি মানে কি আকাশের মতো মন, যদিও আকাশটাও অনেক ছোট বন্ধুর মনের থেকে, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য আর কোনো ভাষা আমার কাছে নেই, আপনাদের কাছে থাকলে কমেন্ট সেকশনে লিখবেন। সমস্ত জীবের প্রতি এরকম মৈত্রী ভাব থাকতে হবে, কোনো জীবকে কখনো পর ভাবলে হবে না, সবাই আপনার আপন, সবাই আপনার বন্ধু। গীতাতে আবারও বলেছে, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তিম রিচ্ছতি। যদি আপনার জীবনে শান্তি পেতে চান তাহলে আপনাকে তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরাম এবং সুহৃদ সর্বভূতানাম, তিনটি, অর্থাৎ সমস্ত জীবে সমস্ত তপস্যার মালিক হচ্ছে ভগবান, সমস্ত গ্রহলোকের মালিক হচ্ছে ভগবান এবং ভগবান হচ্ছে সকলের বন্ধু। তো ভগবান বন্ধু, আমার বন্ধুর বন্ধু মানে আমারও বন্ধু, এটাই তো নিয়ম। আমার বন্ধুর শত্রু মানে আমারও শত্রু, এটাই তো নিয়ম। তাহলে ভগবান হচ্ছে বাসুদেব কুটুম্বকম, এই যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী ভগবান কৃষ্ণ, আমি কৃষ্ণের সন্তান, আর কৃষ্ণ আরেকজনকে বলছে আমার বন্ধু, তাহলে সেও আমার বন্ধু। কৃষ্ণ আমাকেও বন্ধু বলছে, ট্রায়াঙ্গেলে যান, আমাকে বন্ধু বলছে কৃষ্ণ এখানে, কৃষ্ণ ওনাকেও বন্ধু বলছে, তাহলে আমি আপনি বন্ধু। ক্লিয়ার? ভগবান সকলকে বন্ধু বলেছে, সেই সূত্রে আমাদেরও সকলে আমাদের বন্ধু। তাই বন্ধুর সাথে কখনো কায় মন বাক্যে কখনো কখনো কঠোর বচন, কঠোর শব্দ প্রয়োগ করা যাবে না। যদি আপনি করেছেন তো মনে করেন যে জীবনে আপনি অনেক কত বড় কি করবেন সেটা তো এই জগৎ জানে, দুর্গা দেবী জানে, কিন্তু ভগবত ধাম যেতে পারবেন এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ ভগবত ধামে যেতে গেলে ভগবানের প্রিয় হতে হবে। আর এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন ছিল প্রত্যেক আচার্য, এমন একজনকে দেখাতে পারবে না যে সকল আচার্য এই সকল গুণের বাইরে ছিল। সুতরাং বৈষ্ণব হতে এসে আপনাকে তো সিনিয়রদেরকে ফলো করতেই হবে। শ্রীমদ্ ভাগবতমেও এইভাবে সুন্দরভাবে বলেছে যে সন্ত প্রাসঙ্গিক মৈত্রাহা, অর্থাৎ প্রত্যেকটা সাধু ভক্তের একটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তারা মৈত্র স্বভাব সম্পন্ন। শুধু ভগবতে গীতায় বলছে এমন না, উদাহরণ আমরা দিতে পারি। উদাহরণ কি? উদাহরণ বিদুর। যখন কৌরব আর পাণ্ডবের ভিতরে যুদ্ধ লাগলো, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য সকলে যখন পক্ষ বিপক্ষ এভাবে ভাগাভাগি হচ্ছে, বিদুর একমাত্র ব্যক্তি, সে বলছে দেখুন এই কৌরব এ আমার বড় ভাইয়ের ছেলে, আর এই পাণ্ডব এ আমার মেজ ভাইয়ের ছেলে, আমার ডান হাত আর বাম হাত, যে হাতই কাটি না কেন ব্যথা আমার লাগবে, রক্ত আমারই ঝরবে, আমি এইসবের ভিতরে নেই, আমি তীর্থ ভ্রমণে চলে যাই। বিদুর সকল জীবের প্রতি করুণা করেছিলেন, প্রত্যেক জীবের প্রতি তার যত বুদ্ধি, যত সৎ চিন্তা ছিল ধৃতরাষ্ট্র এবং কি বলা দুর্যোধনদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে কিভাবে যুদ্ধ ঠেকানো যায়। লাস্টে যখন পারিনি, যখন তাকে বের করে দেওয়া হলো, তখনও সে হাসতে হাসতে বলল আমি তথাপি কারো পক্ষে না, না আমি পাণ্ডবের পক্ষে, না আমি কৌরবের পক্ষে, কারণ এরা আমার ভাই, ভ্রাতুষ্পুত্র, আমার সেম ব্লাড, সুতরাং আমি এদের ভিতরে নেই। বিদুর মৈত্র, সকলের প্রতি সমান ভাব, সবার প্রতি সমান ভাব যদি না থাকে তাহলে হবে না। এরপরে আছে কি? এরপরে আছে করুণ। করুণ মানে কি? করুণ কৃপালু। কৃপা যদি না থাকে, একজন ভক্তের সব থেকে বড় গুণ, বিশেষ করে যারা প্রচারক ভক্ত তাদের তো সব থেকে বড় গুণ করুণা। প্রত্যেক জীবের প্রতি কৃপালু হতে হবে। সে নিত্যানন্দ প্রভুর মতো, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, কৃপালু। কৃপালু, বিচার করুন। হরিদাস ঠাকুরকে যখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছিলেন, হরিদাস পুরীতে,
তুমি তো হরিনাম করে উদ্ধার হয়ে গেলে, কিন্তু তোমার কুলের কি হবে? অ্যাকচুয়ালি হরিদাস জবন কুল থেকে এসছে, যেটাকে মুসলিম কুল বলা হয়। তো জবন কুল থেকে এসছে। তো বলছে তোমার কুলের কি হবে? বলছে হে ভগবান, তুমি তো আমার আগে ওদেরকে উদ্ধার করেই রেখেছো। হ্যাঁ, আমি ওদের উদ্ধার করেছি, ওরা এত এত অপরাধ করছে। বলছে অপরাধ করলে কি হবে? তুমি তো বুদ্ধি করে ওদের শব্দ ভাণ্ডারে এমন একটা শব্দ ঢুকিয়ে রেখেছো যা ওরা কথায় কথায় বলে। কি এমন কথা, কি এমন শব্দ? বলছে এই যে হারাম, হারাম শব্দটা কিছু একটা হলে এটা হারাম, ওটা হারাম, এটা হারাম শব্দ। তো বলছে হ্যাঁ, ওটা তো বলে। বলছে হারাম মানে কি? ও হে রাম, হ্যাঁ রাম, হ্যাঁ রাম, ও হে রাম। তো শ্রীমদ্ ভাগবতমে তো বলেই দিয়েছো তুমি যে কেউ যদি নামাভাসেও, মানে নাম নয়, নামাভাস, নামের মতো, মানে রাম, রাম ভগবানকে বোঝাচ্ছে না, কিন্তু রাম ভগবানের মতো রাম, কেউ যদি শুধু রাম উচ্চারণ করে তাতেই তার এই জীবনের সমস্ত পাপ বিধূত হয়ে যায়। আর ওরা তো দিন রাত 24 ঘন্টা এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। তো ও যে পাপ করছে সাথে সাথে তোর পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং তুমিই কৃপালু। তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত খুশি হয়ে বললেন, হরিদাস সত্যি তুমি প্রত্যেক জীবের প্রতি অত্যন্ত কৃপালু। তোমার নামের প্রতি এত দৃঢ়তা দেখে আজ থেকে তোমাকে সারা বিশ্বের মানুষ নামাচার্য রূপে তোমাকে ডাকবে, নামের আচার্য। আমরা যে এই যে হরিনাম করি, এই হরিনামের আচার্য, টিচার কে জানেন? প্রিন্সিপাল। টিচার তো অনেকে আছে, প্রিন্সিপাল কে জানেন? প্রিন্সিপাল চৈতন্য মহাপ্রভু রিকমেন্ড করেছেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর হচ্ছে আমাদের হরিনামের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাই আমাদেরকে এটা বুঝতে হবে। করুণ চৈতন্য মহাপ্রভু কিভাবে চৈতন্য চরিতামৃত থেকে জগাই মাধাইকে ক্ষমা করে দিয়েছিলেন। জগাই মাধাইয়ের এত পাপ ছিল, এত পাপ ছিল, মানে এটা চৈতন্য ভাগবতে উল্লেখ আছে। যারা পড়েছেন তারা তো পড়েছেন, যারা পড়েননি তাদের জন্য সেখানে এইভাবে উল্লেখ আছে যে চৈতন্য মহাপ্রভু যখন তাকে উদ্ধার করেছিলেন, সমস্ত পাপ থেকে মুক্ত করেছিলেন, তখন চিত্রগুপ্ত বলছেন ভগবান কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে মর্তলোকে। তো মানে চিত্রগুপ্ত যমরাজকে বলছে ভগবান কিছু একটা হচ্ছে মর্তলোকে। যমরাজ বলছে কি এমন হচ্ছে? বলছে কি এমন হচ্ছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু জগাই মাধাইয়ের যে পাপের লিস্ট, বড় একটা খাতা, এটা ধীরে 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 সাদা হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। বলছি এটা কি, দেখাও দেখাও। যখন পুরো বই নিতে নিতে সমস্ত বই সাদা পৃষ্ঠা হয়ে গেছে, কোনো পাপ নেই, কোনো কিছু লেখা নেই। এটা দর্শন করে চৈতন্য ভাগবতে আছে যমরাজ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। কৃপা, করুণা কাকে বলে? নিতাই কৃপা। বিনা নিতাই কৃপা চৈতন্য নাহি মিলে। ভগবানকে প্রাপ্তি করতে গেলে নিত্যানন্দের কৃপা দরকার। কৃপা এইরকম হতে হবে। জিসাস ক্রাইস্টের কথা মনে আছে? যিশু খ্রিস্ট, তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তাকে যখন মারছিল, তখন তিনি একটাই শব্দ বলছিলেন, হে ঈশ্বর, এরা অবুঝ, এদেরকে ক্ষমা করো। হে পিতা, এরা অবুঝ, এদেরকে ক্ষমা করো। এই হচ্ছে প্রকৃত কৃপালু ব্যক্তি। শিলা প্রভুপাদ 70 বছর বয়সে তিনি রাধা দামোদর মন্দিরে থাকতেন, বৃন্দাবনের মতো জায়গা, সবথেকে ভাইটাল পয়েন্ট লুই বাজারের ওখানে। যারা গিয়েছেন তারা জানেন, আমি গিয়েছি। সুন্দর একটা রুম, সামনেই ভগবানের মন্দির, একেবারে বেরোলেই হচ্ছে রূপ গোস্বামীর সমাধি। এর থেকে পৃথিবীর উন্নত জায়গা আর কি আছে সাধন ভজনের জন্য? সমস্ত আচার্যরা ওখানে বসে আছেন, সমস্ত আচার্যদের সমাধি ওখানে রয়েছে। সমস্ত বড় বড় মহান আচার্য আমাদের যারা রয়েছেন, প্রমিনেন্ট ফিগার, সবাই ওখানে রয়েছে। এমন একটি জায়গায় তিনি ছিলেন ভজন সাধনের জন্য, তথাপি তিনি সমস্ত জীবের প্রতি এত
কৃপালু হয়েছিলেন কৃপা করার জন্য। ওই শেষ বয়সে 70 বছর বয়সে তিনি পাশ্চাত্যে গিয়েছিলেন পাশ্চাত্যবাসীদের উদ্ধার করার জন্য। কারণ তার গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন, পৃথিবীতে আপনি যাই করেন না কেন আপনার উপরে গুরু আজ্ঞা সবথেকে বলবান, গুরু আজ্ঞাই হচ্ছে প্রধান। সেই গুরু আজ্ঞাকে শিরোধার্য করে তিনি চলে গিয়েছিলেন ম্লেচ্ছ দেশে, আমেরিকায় গিয়েছিলেন তার কৃপার মাধ্যমে তিনি জগৎকে উদ্ধার করার জন্য। কৃপা থাকতে হবে। শ্রীমদ্ ভাগবতমে বলছে নবম স্কন্দের 5ম অধ্যায়ের 15 নম্বর, দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু হন। দয়ালু, অত্যন্ত দয়ালু হবেন। এমনি এমনি আপনি ভক্ত হতে পারবো না, ভক্ত হওয়া এত সহজ নয়, ভগবত ধাম যাওয়া এত সহজ নয়। যদি আপনার ভিতরে, আমি আবারও বলি, যারা ভগবদ গীতা শ্রবণ করছেন, এই ভগবদ গীতার 13 থেকে 20 নম্বর শ্লোকের ভিতরে যে গুণাগুণ ভগবান বলেছেন, এই গুণগুলি যদি আপনার ভিতরে না থাকে, তা আপনি নিশ্চিত থাকেন, দলিলে লিখে রাখেন, আপনার কোনো কিছুতে আপনি ভগবত ধাম যেতে পারবেন না। তাহলে কি সব কিছু বাদ দেবেন? না, না, বাদ দিবেন না, করতে থাকুন। ভগবত ধাম না যেতে পারলেও নেক্সট একটা সুযোগ পাবেন। কিন্তু আপনি এই জীবনেই ভগবত ধাম যেতে পারেন যদি আপনার ভিতরে এই 13 থেকে 20 অর্থাৎ 8টি শ্লোক যদি আপনার ভিতরে সুন্দরভাবে আপনি ডেভেলপ করতে পারেন। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর আগেই বলেছি নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা করেছেন, হরিদাস ঠাকুর কিভাবে কৃপা করেছেন, জিসাস ক্রাইস্ট কিভাবে কৃপা করেছেন, শিলা প্রভুপাদ কিভাবে কৃপা করেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি কিভাবে কৃপা করেছেন, 64টা গৌড়ীয় মঠ, তিনি কি বলা যায় যে এক পর্যায়ে মারামারির পর্যন্ত হয়ে গিয়েছিল, যাচ্ছিল, তার শিষ্যরা তাকে ছেপ করেছিল শুদ্ধ বৈষ্ণব ধারা, শুদ্ধ বৈষ্ণবিজম প্রচারের জন্য, এরকম হয়ে গেছিল, তথাপি তিনি থামেননি। এগুলো বুঝতে হবে কৃপালু কাকে বলেন। তারপরে আমরা পরবর্তী যে শব্দ, সেই শব্দ হচ্ছে নির্মম। নির্মম মানে কি? নির্মম হচ্ছে মমতা শূন্য। এই শব্দটা নিয়ে অনেক ব্যক্তি অনেক বিরোধিতা করেন যে প্রভু যদি মমতা না থাকে তাহলে সংসার চলবে কী করে। অ্যাকচুয়ালি মমতা থাকবে, মমতা মানে এটা না, মমতা মানে হচ্ছে অহম্বোধ, মমতা থেকেই হচ্ছে অহম্বোধ তৈরি হয়। আপনার শরীর, মমতা থেকে আপনি বিভিন্ন ধরনের খারাপ অ্যাক্টিভিটিস হয়। যেমন আপনার শরীর আপনার পছন্দের, শরীরের সাথে সম্পর্কিত যে সকল আত্মীয় স্বজন আছে তারাও আপনার পছন্দের। যেমন আপনি আপনার সন্তানকে অত্যাধিক ভালোবাসেন, আপনি অন্যের সন্তানকে অত্যাধিক ভালোবাসেন। আপনি সকলকে যখন একসাথে খেতে দেবেন না, তখন প্রত্যেককে সমানভাবে দেওয়ার পরও আপনার সন্তানকে এসে বলবেন দেখ ও খাচ্ছে, তুই খাচ্ছিস না কেন। কিন্তু এটা হচ্ছে মমতা। এর জন্য কি হচ্ছে, আপনার পার্সিয়ালিটি তৈরি হচ্ছে। তাই ভগবান বলেছে মমতা থেকে পার্সিয়ালিটি তৈরি হয়, পার্সিয়ালিটি থেকে এক ধরনের সূক্ষ্ম হিংসা তৈরি হয়। তাই মমতা থেকে বেরিয়ে আসতে হবে। মমতা থেকে বেরিয়ে আসলেও আপনার তার আগে তো কৃপালু আছে, অদ্দেশটা রয়েছে না। আপনার এই মমতা আপনাকে স্বার্থপর করবে, আপনাকে হিংসুক তৈরি করবে, এই মমতা আপনার সদ্গুণাবলীকে নষ্ট করে দেবে। সেই জন্য এখানে বলা হচ্ছে নির্মম। ভগবদ গীতায় 4র্থ অধ্যায় নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নির্মম হয়, নিরহংকার হয়, এখানেও একই কথা বলেছে। হ্যাঁ, সে শান্তি লাভ করে। আপনার শান্তি লাভের জন্য নির্মম হতে হবে। আপনার দেহকেন্দ্রিক যত এই জগতে আছে, হ্যাঁ, এই সব কিছুর থেকে আপনি যদি শান্তি লাভ করতে চান তাহলে আপনি আপনার মনকে তুলে নিন, নিরপেক্ষভাবে অবস্থান করুন, ভালোবাসুন না সকলকে। করুণা তো আগেই বলা হয়েছে, করুণা করুন। অদ্বেষ্ট সর্বভূতা নাম, তারপরে বলছে মৈত্র, সকলে আপনার বন্ধু, করুণা সকলের প্রতি আপনি করবেন। তাহলে এবার নির্মম, ওইগুলোর সাথে নির্মম আপনাকে স্বার্থপর করে দেবে। এক কথায় বুঝতে হবে। তাই জীবনে যদি শান্তি পেতে চান তাহলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী পুত্র পরিজন, বোন, তারপরে যা কিছু আছে, পরিবেশ পরিস্থিতি, দেশ, এই সব কিছুর প্রতি আপনি কৃষ্ণ ভক্তের জন্য বলা হচ্ছে। আবারও বলছি, এগুলো সব কৃষ্ণ ভক্তের জন্য। যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের এতটা না মানলেও চলবে, তারা শুধু আপনার মতো আপনি ধর্ম করুন। যারা ভগবত ধাম যেতে চান তাদের জন্য, কারণ পূর্ণভাবে ক্লিয়ার না করে ভগবান উপরে নিবে না। তাই এখানে বলছে নির্মম। সমস্ত কিছু থেকে আপনার মনকে তুলে নিন, কর্তব্যবোধে আপনি কাজ করুন। যেভাবে একটা টিচার প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন সে পড়াশোনা করাচ্ছে, ধরুন হেড টিচার, তার একটা চেয়ার আছে, একদিন সে কী করলো,
রিটায়ার করলো, রিটায়ার করার পরে সে কি তার চেয়ারটা বাড়ি নিয়ে আসবে? না, জানে যে ওটা স্কুলের সম্পত্তি। একটা কোম্পানিতে একজন ব্যক্তি কাজ করে বা একটা অফিসে কাজ করে, সে একটা চেয়ারে বসে দীর্ঘদিন ধরে বসেছে, তার একদিন রিটায়ারমেন্ট হলো বা সে রিজাইন করলো, তারপরে কি না না এই চেয়ারে আমি দীর্ঘদিন ধরে বসেছি, চেয়ারটা আমি নিয়ে যাচ্ছি, অফিসটা আমি নিয়ে যাচ্ছি, অফিসের এই সব কিছু আমি এতদিন ব্যবহার করেছি, আমি নিয়ে যাব না, এটা হবে না, ওটা অফিসের জিনিস। ঠিক তেমনি এই জগৎ সংসারের জিনিস আমি আপনি শুধুমাত্র দেখার জন্য এসেছি, আমার আপনার কর্তব্য যতটুকু ততটুকু আমি করবো, এর বাইরে আমি কিছুই করব না। পরিষ্কার এই মনোবৃত্তি থাকলে আপনি নির্মম হতে পারবেন, আর এই গুণটি আপনাকে শান্তি প্রদান করবে। আর এই গুণটি হচ্ছে ভগবান চাইছেন। উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ ভগবানের তপস্যা করেছিলেন। মাত্র 6 মাসের ভিতরে পরমেশ্বর ভগবানকে তিনি ভগবত ধামের থেকে এখানে নিয়ে এসেছিলেন, এবং ভগবান যখন তার সামনে এসেছিলেন তখন ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন। ধ্রুব মহারাজ বলছিলেন যে আমি তো কাজ করতে এসে হীরা পেয়েছি, আমার আর কি দরকার আছে? তথাপি তিনি বলেছিলেন না, তোমাকে কিছু নিতে হবে। বললেন আমি কিছু নেব না। কিন্তু মনের ভাব বুঝতে পেরে ভগবান তাকে ধ্রুবলোক দিয়ে, যে ধ্রুব তারা, এটা একটা ধ্রুবলোক, পৃথিবী থেকে আরও অনেক সুন্দর একটা লোক, সেই ধ্রুবলোক তাকে দিয়ে দিয়েছেন। ধ্রুবলোক, বিচার করুন, ধ্রুবলোক তাকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এত কিছুর পরেও তার কোনো অ্যাটাচমেন্ট নেই। সে বলছে না, আমার দরকার নেই, এই জগতে কোনো কিছু আমার দরকার নেই, আমি আপনাকে পেয়েছি, ব্যাস। এটাকে বলা হয় নির্মম। সব কিছু পাওয়ার পরেও সেখান থেকে তার মনকে তুলে নেওয়া। এটা ঠিক এরকম আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান আমাকে আপনাকে দিয়ে দেখে যে আসলে আমি আপনি কতটা আসক্ত রয়েছে। অর্থাৎ আসক্তিবিহীনভাবে আপনি কোনো জিনিসকে যদি গ্রহণ করেন কৃষ্ণের সেবার জন্য বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য, ঠিক আছে, কিন্তু যদি আপনি আসক্ত হন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। তাই পরমেশ্বর ভগবান এখানে বলেন নির্মম। আপনার সন্তানকে প্রচুর ভালোবাসুন, কিন্তু মমতা শূন্য হয়ে ভালোবাসুন। কেন ভালোবাসবেন তাহলে? যে প্রভু মমতা না থাকলে কেন আমি ভালোবাসবো? কি এমন ঠেকা পড়েছে যে আমি তাকে ভালোবাসবো? আপনি এই কারণে ভালোবাসবেন কারণ আপনি কৃষ্ণ ভক্ত, আপনি এই কারণে ভালোবাসবেন কারণ আপনি মূল তত্ত্ব জানেন, আপনি এই কারণে ভালোবাসবেন যে সে আপনার নয়, কৃষ্ণের সন্তান, কৃষ্ণ আপনার কাছে দিয়েছে, আপনি তাকে দেখাশোনা করতে পারেন। ইউ আর লাইক আ কেয়ারটেকার। আপনি একজন সাধারণত কেয়ারটেকার হিসেবে তার কেয়ার করবেন। আপনি কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি দাস, বাকি সবাই কৃষ্ণের ভক্ত বলেন, আত্মীয় বলেন। তো যেহেতু এরা সবাই আত্মীয় কৃষ্ণের সন্তান, মামই বংশ জীবলোকে জীবভূত সনাতনম, এরা কৃষ্ণের সন্তান, আমি তো দাস মাত্র, কারণ এই তত্ত্ব আমার ভিতরে এসেছে। সুতরাং আমি কি করব? এদেরকে সেবা করাই আমার কাজ। আমার মালিকের সন্তানকে আমি সেবা করব না? সেই জ্ঞানে সেই বুদ্ধিতে সেবা করব, তাহলে তার পূর্ণ সেবা হবে। তার যা চাই আপনি আপনার সর্বোচ্চ নিংড়ে তাকে দিতে পারবেন, আবার তার প্রতি আপনার কোনো মমতা তৈরি হবে না। আর এটাই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। এই জগতে জলে পরিপূর্ণ, কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে পদ্মের পাতার মতো। পদ্মের পাতা সারা জীবন জলে থাকবে, মরবেও আর জন্মাবে ওই জলে, কিন্তু কখনোই জলকে স্পর্শ করবে না। এটাই হচ্ছে এই জগৎ সংসারে আমাদের থাকার। মমতা শূন্য হয়ে পেঁচিয়ে লাভ কি? ভালো করে বুঝতে হবে, মমতা শূন্য আমাদের মানে কি বলে, মমতা শূন্য হয়ে আমাদের এই জগতে থাকতে হবে, মমতা নিয়ে থাকলে হবে না। তারপরে এর পরের কি শব্দ আছে? এর পরের শব্দ হচ্ছে নির্মম। আচ্ছা, নিরহংকার। নিরহংকার মানে কি? কোনো রকম অহংকার থাকলে হবে না। এখন এই অহংকারটা কি? এই অহংকারটা অবশ্যই জড় জাগতিক অহংকার। জড়জাগতিক অহংকার আপনার কাছে আছে মানে আপনি বিপদে পড়ে গিয়েছেন, ও আপনি ওখানেই শেষ। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন জানেন? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে জড় বিদ্যা যত মায়ারা বৈভব, তোমার ভজনে বাধা, মোহজন মায়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, এগুলো সব মায়ার বৈভব। এই জড়জগতে আপনি যা কিছু অর্জন করছেন না, এগুলি সব মায়ার বৈভব। এক তুড়িতে সব কিছু শেষ হয়ে যাবে, চোখ বোঝার সাথে সাথে সব কিছু অন্ধকার হয়ে যাবে। তথাপি আপনি আমার করছেন। কিসের জন্য? কি আপনার? কি আপনি নিয়ে এসেছিলেন? কি আপনি নিয়ে যাবেন যে জগতে আপনি আমার গোছাচ্ছেন? এই কিছু কাল আগে উদাহরণের জন্য বলছে রতন টাটা, হরে কৃষ্ণ, কত বড় একটা অ্যাসেট, কত বড় একটা প্রপার্টিস তৈরি করেছে। এখন কি হলো? কি নিয়ে গিয়েছে? কি নিয়ে এসেছিল আর কি নিয়ে যাবে?
এর থেকে শিক্ষাটা কি? এই জগতে আমি আপনি কিছু নিতে পারবো না। এই জগতে যা শরীর যেভাবে চলে ততটুক দরকার, যতটুক দরকার ততটুক দিয়ে আপনি চালান, সহজে যা কিছু প্রাপ্তি হয় তাতেই জীবনটা ঠিকভাবে চলবে। তাই বলা হচ্ছে যে অহংকার, অহংকার মুক্ত যদি না হতে পারেন, এই জড় জগতে আপনি যা কিছু গ্রহণ করবেন না তা আপনাকে অহংকার প্রদান করবে। আমার সৌন্দর্য, আমার বংশমর্যাদা, আমার অর্থ, আমার কুল, আমার গোত্র, এসব কিছু আমার অহংকার। তাই পরমেশ্বর ভগবান বলছেন এ তো এই জড়জগতে শরীর কেন্দ্রিক, তাই এর থেকে তুমি মুক্ত হও। তুমি জানো আমার স্বামীকে, তুমি জানো আমার বাবাকে, তুমি জানো আমি কোন বংশের ছেলে, আমি কোন বংশের মেয়ে, আমার আমার এইরকম আমার এসব কিছু শরীর কেন্দ্রিক। তাই ভগবান বলছে তোমারটা এখানে দেখানোর দরকার নেই, তোমারটা এখানে দেখবেও না কেউ। তাই সব থেকে ভালো হয় তুমি অহংকার মুক্ত যেদিন হতে পারবে সেদিন আমার কাছে আসবে। অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তাই ভগবান বললেন নিরহংকার। ভগবদ গীতায় আরও অনেক জায়গায় এরকম বলা আছে অমানিত্যম অদম্ভিতম। এই আমিত্ব স্বভাব বন্ধ করতে হবে। আমিত্বই হচ্ছে অহংকার, অমানিত্যম মানে হচ্ছে অহংকার থেকে মুক্ত। অদম্ভিতম, দম্ভটাও হচ্ছে আপনার কি বলা হয়, অহংকারের একটা আলাদা দম্ভ মানে অহংকারের আলাদা একটা শব্দ, কি বলা হয় এটা, পরিপূরক বা এরকম কিছু একটা শব্দ, অদম্ভিতম। ভগবান বলছেন যে দম্ভ করো না, অহংকার করো না। আর ভগবান এই পৃথিবীতে সকলকে মেনে নিলেও অহংকারীকে কখনো মেনে নেয় না। আপনার জীবনে কোনো দিন কোনো কারণে আপনার জীবনে সামান্য অহংকার এসেছে মানে আপনার পতনের রাস্তা আপনি নিজে হাতে তৈরি করেছেন। আপনার জীবনে অহংকার এসেছে মানে আপনি নিচে নামবেন। এ স্বয়ং ভগবানও ঠেকাতে পারবে না। ভগবান তো শুধু হাতে তালি দেবে যে তুমি নামছো। দুর্যোধনের নিচে ওই ধ্বংসের পিছনে কারণ ছিল তার অহংকার। আমার বাবা এই রাজ্যের মালিক হওয়া উচিত ছিল, আমি কেন পাবো না। রাবণ বলেছিল আমি এত বড় শক্তিশালী, অহংকার। এই পৃথিবীতে কত উদাহরণ দেব, হিরণ্যকশিপু, রাবণ, কংস, কুম্ভকর্ণ, দুর্যোধন, শিশুপাল, দন্তবক্র, বর্তমান সময়ে আরও অনেক ব্যক্তি রয়েছে। অহংকার এসছে মানে আপনার পতনের পথ আপনি নিজে তৈরি করেছেন। আপনি শুধু সময়ের জন্য অপেক্ষা করুন, আপনার পতন নিশ্চিত হবে। আর পরমেশ্বর ভগবান বলছেন অহংকারী ব্যক্তি আমার এই জায়গায় কোনো স্থান নেই। কারণ চৈতন্য চরিতামৃতে বলছে উপরের অবস্থানটা কি, বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন মালিক। ঈশ্বর মানে এখানে মালিক শব্দ ব্যবহৃত। আর সবাই তো চাকর, চাকরের আবার অহংকার কিসের? একটা চাকরের অহংকার কোথা থেকে আসে? চাকরের কাজ সেবা করা, ব্যাস এই পর্যন্তই। অহংকার কখনো থাকলে হবে না। শ্রীমদ্ ভাগবতমে বলছে অহংকার দুঃখম হেতু, অহংকার হচ্ছে আপনার দুঃখের কারণ। এই জগতে আপনি যে কষ্ট পাচ্ছেন এর পিছনে আর কোনো কারণ নেই, শুধু আপনার অহংকার আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার ইগোতে যখন আঘাত করছে তখনই আপনি কষ্ট পাচ্ছেন, আর কেউ আপনাকে কষ্ট দিচ্ছে না। না আমি কষ্ট দিচ্ছি না, আরেকজন কষ্ট দিচ্ছে না, আরেকজন কষ্ট দিচ্ছে, আপনার অহংকার আপনাকে কষ্ট দিচ্ছে। আমার একটা চেয়ার হবে না, আমি এত বড় একজন ব্যক্তি, আমাকে মূল্যায়ন করলো না, আমাকে না ডেকে ওরা কিভাবে এটা করতে পারলো, মানে আমি একজন কিছু। আপনার অহংকার আপনাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন আপনি কে হে এই জগতের? আমি তো চিন্তা করি যে একটা পিঁপড়িকার এই জগতে দাম আছে, কিন্তু আমার ততটা দাম নেই। আমি যদি এই পৃথিবী থেকে ছেড়ে যাই কে মনে রাখবে আমার কথা? কে মনে রাখবে? আপনি বলুন, কে মনে রাখবে? আমার মতো হাজার কোটি মহান মহান ব্যক্তিরা এই পৃথিবীতে এসছে চলে গিয়েছে, কতজনের কথা আমি মনে রেখেছি, আমি তো মনে রাখি না। আর আমার মতো সামান্য তুচ্ছ কি হবে এই পৃথিবীতে? তাহলে আমার এমন কে যে আমাকে সম্মান দিতে হবে, আমাকে মূল্যায়ন করতে হবে, আমাকে ডাকতে হবে, আমাকে ছাড়া কোনো কাজ হবে না? এটা তখন সম্ভব যখন আমার ভিতরে অহংকার তৈরি হয়। ভগবদ গীতায় বলেছেন অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে, যার ভিতরে অহংকার রয়েছে এগুলো হচ্ছে মূর্খ ব্যক্তি। একমাত্র মূর্খতা না, মূর্খ না হলে, চেতনা যতক্ষণ মূর্খতার স্তরে না আসে ততক্ষণ না আসা পর্যন্ত সে কখনো অহংকার করতে পারে না। অহংকার হচ্ছে মূর্খতার প্রতিরূপ। আমাদের মহারাজ একদিন ক্লাসে বলছিলেন আমার জন্ম দিয়েছে, শরীর দিয়েছে আরেকজন, আমার নামকরণ করেছে আরেকজনে,
আমাকে শিক্ষা দিয়েছে আরেকজনে, আমাকে হাঁটতে শিখিয়েছে আরেকজনে, আমার চাকরি দিয়েছে বা ব্যবসা দিয়েছে আরেকজনে, আমার জীবন প্রতিপালন হচ্ছে আরেকজনের দয়ায়, অক্সিজেন দিয়েছে আরেকজন, জল দিয়েছে আরেকজন, আমার সঙ্গ দিচ্ছে, আমি একা একা আমার সঙ্গী তৈরি করতে পারছি যেমন পরমেশ্বর ভগবান। তার চিন্তা হয়েছে যে আমি বহু হব, নিত্যানন্দ প্রভুকে তৈরি করেছে, আরও পার্শ্বদ তৈরি করেছে, কিন্তু আমার সঙ্গ নিতে গেলে আর আমাকে আরেকজনের কাছে যেতে হচ্ছে। আমি আমার মন পছন্দ সঙ্গী তৈরি করতে পারি না, এই ক্ষমতা আমার নেই। আমার সাথে গল্প করার জন্য আমাকে আরেকজনকে নিয়ে আসতে হয়, আমার আনন্দ বর্ধনের জন্য আরেকজনের হেল্প নিতে হয়। মৃত্যুর পরে আমাকে যে 4 জন কাঁদ দেবে, সে কাঁদও দেবে আরেকজনে, অন্যজনে, মুখ অগ্নি করবে অন্যজনে। আমার কি আছে এই জগতে যে আমি অহংকার করি? কোনটা আমার আছে যে আমি অহংকার করব? বিচার করুন, কি আছে আমার? বলবেন আমার অনেক টাকা আছে। ভাই, টাকা তোমার কাছে নেই। এইগুলি হচ্ছে অহংকারের বিষয় আছে। তাই অহংকার থেকে আমাদের মুক্ত হতে হবে। যতক্ষণ না পর্যন্ত অহংকার থেকে মুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। অহংকার থেকে মুক্ত উদাহরণ হিসেবে আমরা হনুমানজির কথা, মহান বজরামবলী, প্রচণ্ড পরাক্রমশালী ব্যক্তি, ভগবান শিবজির একাদশ রুদ্র অবতার, ভগবান রামচন্দ্রের অত্যন্ত মহান সেবক, সবথেকে প্রিয় সেবক, সবথেকে প্রিয় ভক্ত। এত গুণ, অনন্ত গুণ রয়েছে হনুমানজির উপরে। বছরকে বছর শুধু কথা বলা যায় শুধু হনুমানের গুণাগুণের উপরে। মহান ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, দাস্য রসের পরাকাষ্ঠা। এত গুণ থাকা সত্ত্বেও এই হনুমানজি ছিলেন নিরহংকারী। সামান্যতম অহংকার তার হৃদয়ে কখনো ছিল না। যে ব্যক্তি এক লাফে ভারত থেকে লঙ্কা পর্যন্ত এত বড় একটা সাগর পার হতে পারে, সেই ব্যক্তিও সারা জীবন শুধু হাত জোর করে ভগবান রামচন্দ্রের সামনে ছিল। আমাদের গ্রাম্য একটি প্রবাদ আছে, জ্ঞানী ব্যক্তি আর ফলন্ত বৃক্ষ সবসময় মাথা নত করে থাকে, আর মূর্খ ব্যক্তি আর শুকনো কাঠ সবসময় মাথা সোজা করে রাখে। এরা একটা বুঝেছ তো একে আর কেউ বোঝাতে পারবে না। এরা কখনো দমবে না, ভেঙে যাবে কিন্তু দমবে না। কিন্তু জ্ঞানী ব্যক্তি আর ফলন্ত বৃক্ষ সবসময় মাথা নত করে থাকে, নিরহংকারী। তাই ভগবান আমাদের কাছে চাইছে আমাদের ভিতরে যাতে নিরহংকারের এই গুণটা থাকে। এরপরে বলছে সম দুঃখ সুখ। যদি ভগবানের কাছে যেতে চাই তাহলে এই জড়জগতে দুঃখ হলে অস্বস্থতম, এখানে দুঃখ আসবে, কিন্তু এই দুঃখের মাধ্যমে আমাদের যাতে কষ্ট না হয়, ভগবান এখানে বললেন যে এই দুঃখের মাধ্যমে তোমার ট্রেনিং চলছে, এই ট্রেনিংয়ের মাধ্যমে তুমি যাতে কখনো কষ্ট না পাও সেটি তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই বলছে সুখ সম সুখ দুঃখ, সুখ এবং দুঃখে আপনাকে সমান থাকতে হবে। গীতায় সুন্দরভাবে বলা হচ্ছে মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা অগাম অপাইন অনিত্যাম তাম তিতিক্ষব ভারতা। হে অর্জুন, তুমি সহ্য করো এই সুখ দুঃখ, এগুলো হচ্ছে শীত গ্রীষ্মের মতো আসে যায়, এগুলি কখনোই দীর্ঘস্থায়ী নয়। অর্থাৎ ওখানেও তিনি বলছেন সমান জ্ঞান করো। এত বেশি উত্তেজিত বা এত বেশি আপনার চিন্তা করার দরকার নেই। সুখ দুঃখ এগুলো সবসময় না। আজকের এই যে দিনটা আপনার আমার আছে না, এই দিনটা এরকম থাকবে না কালকে। যদি কেউ আজকে দুঃখে থাকেন তো কাল আপনার জীবনে দুঃখ থাকবে না। আর যদি আপনি সুখে থাকেন কাল আপনার জীবনে সুখ থাকবে না। জীবনে যদি আপনি ব্যালেন্স করে চলতে চান তাহলে আজকে অন্তত এই ভগবদ্গীতার এই ক্লাস থেকে একটা লাইন আপনার হৃদয়, যে লাইনটা আমি হৃদয়ে বসিয়েছি, এক প্রভু আমাকে বলেছে। তিনি বলেছিলেন এই দিনটা সবসময় এমন থাকবে না, এই দিনটা সবসময় এমন থাকবে না। যদি আপনার দুঃখ থাকে আপনি এই কথাটা মনে রাখেন, এই দিনটা সবসময় এমন থাকবে না। আপনি যদি সুখেও থাকেন তথাপি আপনি খুব বেশি আনন্দ বা হৈহুল্লোড় করতে আপনার ইচ্ছা করবে না, কারণ আপনি এই সূত্র আপনার হৃদয়ে ধারণ করেছেন, এই দিনটা সবসময় এমন থাকবে না। বিচার করুন বন্ধুগণ, ভক্তগণ, বিচার করুন। ভগবান কত কত সুন্দরভাবে আমাদেরকে চাইছেন, নিখুঁতভাবে তারপর উপরে নিয়ে যেতে চাইছেন। কোনো রকম আমাদের ভিতরে কোনো কিছু থাকলে হবে না। সুখ দুঃখে সমানভাবে আমাদেরকে
জীবন পরিচালনা করতে হবে। গীতায় বলা হচ্ছে শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। শীত উষ্ণ আপনার এতে, তারপরে সুখে দুঃখে, তারপরে হচ্ছে মান অপমানে, হ্যাঁ, এগুলো সমানভাবে থাকতে হবে। যে যা করছে করুক, একটা বিষয় হচ্ছে সমভাব থাকতে হবে, সমভাব থাকতে হবে। সুখে দুঃখে সমাকৃত্যা, আরও অনেক জায়গায় বলেছে গীতায়, সম দুঃখ সুখ। উদাহরণ হিসেবে আমরা পাণ্ডবদের কথা চিন্তা করতে পারি। পাণ্ডবরা যখন যে কোনো অবস্থায়, দেখুন তারা যখন রাজ্যে ছিল ভগবানের শরণাগত ছিল, যখন তারা বনের মধ্যে গিয়েছে তখনও ভগবানের শরণাগত, আবার যখন রাজ্যে ফিরে এসেছে তখনও ভগবানের শরণাগত। এমন না দুঃখের সময় যখন বনে গিয়েছে তখন তা অত্যন্ত মানে কি বলা যায় যে উৎকণ্ঠায় বা অত্যন্ত দুশ্চিন্তায় জীবনযাপন করেছে, এমন নয়, কিন্তু তারা ওখানে এনজয় করেছে সুন্দরভাবে তাদের জীবন, তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ঠিক আছে ভগবান দিচ্ছে। বরঞ্চ ভগবানের ভক্তরা এই চিন্তা করে যে ভগবান আপনি কত কৃপালু, আমার এর থেকে অধিকে দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমার প্রতি কৃপালু, আপনি আমার প্রতি সহায় থাকার কারণে শুধুমাত্র আপনার কৃপার জন্যই আমার দুঃখ অনেক কম হলো আজ। এটা হচ্ছে ভক্তের মনোবৃত্তি, ভক্তের মনোবৃত্তি, যে শুধু আপনি পাশে আছেন তাই। শিলা প্রভুপাদের একবার আমেরিকায়, তখন প্রভুপাদ প্রথম দিকে, তো প্রভুপাদ কিচেনে কিছু একটা সবজি খাচ্ছেন, কাটতে কাটতে আঙুল কেটে গিয়েছে অল্প। তো প্রভুপাদের পাশে দাঁড়িয়ে থাকা তার শিষ্য বলছে, প্রভুপাদ আপনি তো ভগবানের প্রিয়জন, তো আপনার আঙুল কেটে গেল কেন? প্রভুপাদ বলছে যে আমি ভগবানের জন্য এই জগতে কিছুই করতে পারলাম না। প্রভুপাদ বলছেন আমার থেকে পাপী আর কেউ নেই, আজকের যোগ ছিল যে আমার গলাটা কেটে পড়ে যায়, কিন্তু ভগবান অত্যন্ত কৃপালু, যেহেতু আমি ভগবানের চরণে শরণ নিয়েছি তাই ভগবান আমার অল্প একটু আঙুলের উপর দিয়ে, মানে কাটাও হলো, রক্তও বেরোলো, যাতে যমরাজকে বলতে পারে ভগবান কত কৃপালু, ভগবান কত করুণাময়। তো সুখ দুঃখের সমান মানে ভগবান ছিল প্রভুপাদ বলছে মেনে নেয়। যারা একজন শুদ্ধ ভক্ত, তার জীবনে যা দুঃখ আসছে ভগবান আপনার আশীর্বাদ, যে সুখ আসছে এটাও ভগবান আপনারই আশীর্বাদ। আমি তো সাধারণ, মানে কি বলা যায় যে সাধারণ জড়দেহধারী জীব, আমার আর সুখ দুঃখ, আপনি কৃপা করে আমাকে দিচ্ছেন, আপনি কত মহান, এই মনোবৃত্তি গ্রহণ করে। তাই বলা হচ্ছে সম দুঃখ সুখের সুখ। তারপরে বলা হচ্ছে সম দুঃখের সুখ, তারপর বলা হচ্ছে ক্ষমি, এটি হচ্ছে লাস্ট পার্ট। ক্ষমি মানে হচ্ছে ক্ষমা করার প্রবণতা। এই জড়জগতে আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন? আমাদের পরিবারে দুঃখ আছে কেন জানেন? ক্ষমা করার অভ্যাস নেই। আমাদের প্রতিবেশীদের ভিতরে এত সমস্যা কেন জানেন? ক্ষমা করার অভ্যাস নেই। আমাদের সমাজের মানুষের ভিতরে এত প্রবলেম কেন জানেন? ক্ষমা করার অভ্যাস নেই। ভগবান হচ্ছে ক্ষমা করার এই গুণটা তোমাকে তৈরি করতে হবে। যখন ক্ষমা করার অভ্যাস হবে তখন আপনি সব কিছু ঠিক রাখতে পারবেন, সব কিছুকে আপনি ব্যালেন্স রাখতে পারবেন। হতে পারে কোনো কারণে, কোনো উত্তেজনা, কোনো মুহূর্তের কারণে আপনার সাথে একজন ব্যক্তি খারাপ ব্যবহার করেছে, আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, অথবা আপনি তার সাথে ঝগড়া করতে পারেন। ঝগড়া করলে চিরদিনের জন্য সম্পর্ক নষ্ট, কিন্তু আপনি জানেন না কবে, কোন দিন, কোন মুহূর্তে কার আপনার দরকার হবে। তাই সব থেকে উত্তম পলিসি হচ্ছে ক্ষমা করে দেওয়া। আর ঝগড়া করার কথাটাও ভগবান এখানে প্রমোট করছেন না, তিনি এখানে বলছেন না, তিনি স্পষ্ট করে বলছেন ক্ষমা করো। কারণ উপরে যখন আপনি যাবেন, বিভিন্ন ধরনের সেবা রয়েছে, ভগবান তখন আপনার ঊর্ধ্বতন যে ব্যক্তি যারা থাকবেন, মঞ্জুরি তত্ত্ব বলেন বা আপনার যারা প্রিয়জন থাকবেন, তারা যদি আপনাকে অর্ডার করে, তখন যদি আপনার ক্রোধ হয় তো গেল। ক্রোধের বিপরীত জাস্ট ক্ষমা। যার হৃদয়ে ক্ষমা করার গুণ আছে তার হৃদয়ে ক্রোধ নেই, যার হৃদয়ে ক্রোধ আছে তার হৃদয়ে ক্ষমা করার গুণ নেই। ভালো করে বুঝতে হবে, যার হৃদয়ে ক্রোধ আছে তার ক্ষমা করার গুণ নেই, যার হৃদয়ে ক্ষমা করার গুণ আছে তার হৃদয়ে ক্রোধ নেই। এবার আপনি বুঝতে পারবেন যে আপনার হৃদয়ে কি আছে, আপনার হৃদয়ে ক্রোধ নাকি ক্ষমা করার গুণ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে আপনি ক্ষমা করে দিন, ঠিক আছে ভগবান চাইছে তাই আমার সাথে এমন হচ্ছে, এই ব্যক্তির কি দোষ, এ আমাকে কি করবে, আমি হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণে, ভগবান চাইছে এমনভাবে আমার জীবনটা চলুক
যদি বলে আপনার দুঃখ, কৃষ্ণ চাইছেন তাই দুঃখ হচ্ছে, জড়জাগতিক দুঃখ, আমার কিসের দুঃখ? এই জগতের আমি কে? এই জড়জগতে যা কিছু আমার জীবনে হচ্ছে তা সব কৃষ্ণ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি। এটা তো সিম্পল। আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানি আপনার ভরণ পোষণ করবে, কোম্পানি আপনার দেখাশোনা করবে। আপনি সরকারের চাকরি করেন, সরকার আপনার পরিবারের পর্যন্ত দেখাশোনা করবে। আসলে আমাদের বড় বড় সরকারি যারা অফিসার আছে তাদের পরিবারের রেশন পর্যন্ত চাকরি করে একজন, পুরো পরিবারের প্রত্যেকের নামে নামে রেশন রয়েছে। তাদের থাকা খাওয়া, ঘর বাড়ি, তাদের পরিবারকে দেখাশোনা সবই তো সরকার করছে। আর পরমপিতা পরমেশ্বর, তা তো সরকারের থেকেও বড় সরকার, তিনি দেখবেন না আমি তো তার চরণে আত্মসমর্পণ করে আছি। তাই তারপরেও আমি তার চরণে আত্মসমর্পণ করার পরেও যদি আমার জীবনে এমন কিছু হয় জড়জাগতিক দৃষ্টিতে যেটা দুঃখকর, যেটা উচিত নয়, অনৈতিক বা এরকম যে হওয়া উচিত নয়, তাহলে এটা কৃষ্ণের ইচ্ছা হচ্ছে। পরমেশ্বর ভগবান আমার জন্য চাইছেন, তিনি আমার সেবায় সন্তুষ্ট নন, আমাকে আরও ভালোভাবে সেবা করতে হবে, এই মনোবৃত্তি রাখতে হবে। আর যদি কারো মাধ্যমে আমাদের জীবনে কষ্ট আছে, ক্ষমা করে দিন, ভগবান এ তো বুঝতে পারছে না, নিশ্চয়ই আমার পূর্ব জীবনের কোনো কর্মের ফলে ওই ব্যক্তি আমাকে এই কষ্ট দিচ্ছে, আপনি আমাকে সেই শক্তি প্রদান করুন, না রেখে আপনি রক্ষা করুন, এই ব্যক্তিকে আপনি রক্ষা করুন। যাতে পূর্ব জীবনে আমি করেছিলাম তাই আমাকে সহ্য করতে হচ্ছে, এই জীবনে নতুন করে করছে, এর তো পরের জীবনে আবার সহ্য করতে হবে, তাই আপনি একে রক্ষা করুন। এতে তার কোনো দোষ নেই। এই সমস্ত দোষ, সমস্ত দায়ভার আমার, সমস্ত রেসপন্সিবিলিটি আমার, ওর কোনো দোষ নেই। এই যে ক্ষমা করার মহৎ গুণ, এই ক্ষমা করতে, আজ থেকে আপনি ক্ষমা করতে অভ্যাস করুন, দেখবেন আপনার পরিবারে 15 দিনের ভিতরে একটা রেজাল্ট পাচ্ছেন। যে কোনো ঘটনা আপনি ক্ষমা করতে থাকেন, হাসি মুখে না, রাগে, চাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এরকম নয়, মন থেকে হাসতে হাসতে। ওকে, যেদিন হাসতে হাসতে কাউকে ক্ষমা করতে পারবেন সেই দিন আপনি জিতে গিয়েছেন। আর যতদিন আপনি ক্ষমা করছেন না ততদিন আপনি হেরে আছেন। তাই ভগবান এখানে বলছেন ক্ষমা করার এই মহৎ গুণ আমাদেরকে এ করতে হবে। বিভীষণ এবং রাবণ একই বংশে জন্মগ্রহণ করেছিল। রাবণের সাথে ফাইট করেছিল, বিভীষণ এসে যখন ভগবান রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করেছিল, ভগবান রামচন্দ্র তাকে ক্ষমা করে দিয়েছিল। তার বংশে, কোন বংশে জন্মগ্রহণ করেছে দেখেনি। ক্ষমা করার গুণ। ভগবান রামচন্দ্র অনেকবার রাবণকে অফার করেছিল, তুমি সীতাকে ফিরিয়ে দাও, আত্মসমর্পণ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু ও ইগোতে, এই অহংকারে মরেছে সবাই। অহংকারে হিরণ্যকশিপু মরেছে, হিরণ্যক্ষ মরেছে, রাবণ মরেছে, কুম্ভকর্ণ মরেছে, শিশুপাল মরেছে, দন্তবক্র মরেছে, কংস মরেছে, সব অহংকারে মরেছে। অহংকারের বিপরীত ক্ষমা করে। তো ক্ষমা, অম্বরীশ মহারাজ, সকলে জানেন অম্বরীশ মহারাজের কথা। ওনারা আছে দুর্বাসা মুনি, অত্যন্ত প্রতাপী, ভগবান ব্রহ্মার পুত্র দুর্বাসা, এই জন্য সবাই ওনাকে ভয় পায়। উনি কিন্তু সাধারণ মুনি নন, ভগবান ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, চতুর্মুখ ব্রহ্মার মানুষ পুত্র। মুনি ঋষি হিসেবে আছে, বাড়ি নেই, ঘর নেই, কিন্তু পাওয়ার অনেক। কোনো দেবতাকে উনি কেয়ার করে না, কোনো প্রজাপতিকে কেয়ার করে না, এই কারণে, কারণ উনি তো সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। বুঝতে পেরেছেন? তো এই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের সাথে একদিন একটু হয়ে গেছিল, যদিও অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এটা বলতে গেলে আরও অনেক সময় লেগে যাবে, তাই এটা আর আমি বলবো না বেশি। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে মারার জন্য তার ক্ষমতা বলে তিনি একটা দত্ত তৈরি করে সাথে সাথে তাকে মারার জন্য, যেই না করলেন সাথে সাথে সুদর্শন এসে অম্বরীশ মহারাজকে রক্ষা করলো এবং দত্তকে হত্যা করলো, এবং দুর্বাসা মুনিকে হত্যা করার জন্য তিনি দুর্বাসা মুনির পিছনে ধাবিত হতে থাকলেন। দুর্বাসা মুনি প্রথমে বাঁচার জন্য ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মা বাঁচাতে পারেনি। শিবের কাছে গিয়েছিলেন, শিব বাঁচাতে পারেনি। দুর্বাসা মুনি তখন বললেন যে আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি, তুমি ভগবানের কাছে যাও। ভগবানের কাছে গিয়েছিলেন, ভগবান বলছে আমি বাঁচাতে পারবো না। কে বাঁচাতে পারে? তুমি যার চরণে অপরাধ করেছো সেই তোমাকে এই সুদর্শনের হাত থেকে বাঁচাতে পারে। দুর্বাসা মুনি এসে হাত জোর করে অম্বরীশ মহারাজের চরণে পড়েছিল। অম্বরীশ মহারাজ তৎক্ষণাৎ সিংহাসন ছেড়ে এসে দুর্বাসা মুনির চরণে পড়েছিলেন, বলছে আপনি ব্রাহ্মণ, আপনি এরকম করলে আমার বংশ ধ্বংস হয়ে যাবে, আপনি কোনো অপরাধী করেননি, আপনার কোনো দোষ নেই। হে সুদর্শন,
যদি আমার পূর্ব জীবনের বা এই জীবনে কোনো সামান্য তপস্যা থাকে, যা কিছু আছে আমি সব কিছু এই দুর্বাসা মুনিকে দিয়ে দিলাম, এর পুণ্য দুর্বাসা মুনিকে দিয়ে দিলাম, আপনি সন্তুষ্ট হন, আমার বংশকে রক্ষা করুন। কারণ এই দুর্বাসা মুনি, এই ব্রাহ্মণ যদি এরকম আচরণ করে, ব্রাহ্মণ যদি আমার পরে এরকম করে, তাহলে আমার বংশ ধ্বংস হয়ে যাবে। ইনি কোনো অপরাধ করেনি, তুমি একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। তুমি যদি একে হত্যা করো, আমার বংশে ব্রাহ্মণ হত্যার মানে ব্রহ্মঘাতী যে পাপ, সেই পাপ লাগবে, তুমি একে রক্ষা করো। সুদর্শন চলে গেল। একে বলা হয় ক্ষমা করার গুণ। ক্ষমা করার অভ্যাস করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। অনেক কথাই হলো, আপনাদের কেমন লেগেছে, যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখবেন, ভালো বা মন্দ লিখবেন, এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়।